হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে একটু বিজি ছিলাম, মাঝখানে একটু আমি বগুড়া গিয়েছিলাম, মানে বাড়িতে গিয়েছিলাম, অনেক কাজ ছিল আসলে। আর পুজো গেল, তো কোনো ভিডিও মানে শ্যুট করেছি কিন্তু এডিট করার অভাবে আসলে আপলোড করতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, অনেক হয়েছে, এখন ভিডিওগুলো আপলোড করতে হবে, কারণ এটা অনেক আগের ব্লগ। এটা হচ্ছে কালী পূজার ব্লগ, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কালী পুজো আমি ঢাকায় করেছি। এখানে যেহেতু কেউ থাকে না, মানে আমার হাজব্যান্ড তো আসবে না, তো হচ্ছে আমার কাছে মানে আমি এখান থেকেই কয়েকটা প্রদীপ কিনে এনেছি, মোমবাতি কিনেছি। এগুলোই এই সিম্পলভাবে আমি আমার কালী পূজা আর কি পালন করেছি। তো এই যে দেখো, আর প্রদীপগুলো হচ্ছে আমি আর আমার মা আনারই হাতে মানে ডেকোরেশন করেছি। দেখে বোঝাই যাচ্ছে যে একদম প্রফেশনাল হাতের না। আমাদের মনে হলো যে একটু কালার করি, আর আমি ভেবেছি যে কালার ছিল, তো কালারগুলো বের করে দেখি সবগুলো হচ্ছে ড্রাই হয়ে গিয়েছে। তো আর প্রদীপগুলো আমি একটুও কালার করতে পারিনি, তো আমরা নেল পলিশ দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো এই যে দেখো, নাতিকে নিয়ে তো দাদু দিদিমা ব্যস্ত, আর আমি বারান্দায় হচ্ছে আমার দিওয়ালি ছোট্ট করে পালন করেছি। এই যে দেখো, ভালোই লেগেছে। আর আমরা এইভাবেই সিম্পলি ডেকোরেশন করেছি, মানে অল্পের মধ্যে যতটুকু পারা যায়। সবাই একসাথে থাকলে মজা লাগে, কিন্তু আমার হাজব্যান্ড নেই, মনটা খারাপ ছিল, কিন্তু কি করব, তারপরেও কিছু করার নাই। যেহেতু কিছুদিন আগে পুজো গেল, তো সবসময় তো আর আসা যায় না। আর শুক্রবার হলে একটা কথা, যেহেতু শুক্রবার না, আমার হাজব্যান্ড আসতেও পারবে না। তো এই যে দেখো, সিম্পলি জাস্ট মানে একটু পালন করেছি নিজেদের খুশির জন্য, বাচ্চার খুশির জন্য। কয়েকটা মোমবাতি ধরিয়েছিলাম। আর আমরা কিন্তু পরের দিন পূজাও দেখতে যাব। আর এটা হচ্ছে যেদিন কালী পূজা সেই দিনের ব্লগ। আর পরের দিন এখানে হচ্ছে সাভার নামাবাজার গিয়েছিলাম আমরা। ওখানে কিন্তু অনেক সুন্দর পূজা হয়, মানে আর একবারও আমি গিয়েছিলাম। মানে কালী পূজাও দুর্গা পূজার মতো ধুমধাম করে হয়, তো খুব ভাল লাগে। তো ওখানে আমরা কালকে যাব। তো এই যে দেখো, আমার গাছগুলোর কি অবস্থা, একদমই মাটি নেই, মানে প্লাস্টিকের ইয়েগুলোও ভেঙে গিয়েছে, এগুলো চেঞ্জ করতে হবে। এবং আরও সামনে আমার কিছু গাছ কেনার প্ল্যান আছে, যেহেতু আমাদের আরও 1-2 বছর থাকতে হবে। তো আমার গাছ খুব ভাল লাগে, তো আমি গাছ কিনবো কয়েকটা। আর এটা কিন্তু পরের দিনের ব্লগ। আমরা সেদিন কালী পুজো দেখতে গিয়েছিলাম সাভার পঞ্চবটি আশ্রমে। তো এটা ওখানকারই, এত সুন্দর করে ওরা, মানে দুর্গা পূজাতেও মনে হয় এত স্পেশাল করে ওরা ডেকোরেশন করেনি যেটা কালী পূজায় ওরা করে। এই যে দেখো, এত সুন্দর করে, এই যে আদিযোগীর একটা, মহাদেবের একটা, দেখো কি সুন্দর করে মূর্তি বানিয়েছে। এত সুন্দর লাগছিল আমার এই জিনিসটা, যেটা মোবাইলে মানে ক্যাপচারও করতে পারিনি, আসছিল না লাইটের জন্য। এত সুন্দর লাগছিল সামনে থেকে। তারপরে এই যে দেখো, মাকে তো অসম্ভব সুন্দর লাগছে। এত ওরা মানে ইউনিক করে বানায়, একদম অন্যরকম। তোমরা যদি সাভারের আশেপাশে কেউ থাকো, অবশ্যই নামাবাজার পঞ্চবটি আশ্রমে মানে এসে পুজোগুলো দেখতে পারো। বিশেষ করে কালী পূজা এত সুন্দর করে সাজায় যে মানে কি বলবো। তো আমাদের তো খুব ভালো লেগেছে যে সাভারে আমরা যে কয় বছর আছি এভাবে দেখতে যাব। এই যে দেখো, নিচে মহাদেবের একটা, মানে নিচে মহাদেব শুয়ে আছে, ওই জিনিসটা আমি তুলতে পারিনি। খুব সুন্দর হয়েছে মূর্তিটা, একদম অন্যরকম। এই জন্য প্রতিবারই ইউনিক কিছু করে, কিন্তু এবারটা হচ্ছে স্পেশাল ছিল অন্য বারের থেকে। এই যে পুরা দেয়ালে ওরা এইভাবে সাজিয়েছে, এই দেখো খুব সুন্দর লাগছিল। আমরা এই কারণে প্রতিবারই যাই, মানে যে কয় বছর হলো সাভারে আছি। ওদের কালী পূজা কিন্তু দুর্গা পূজার থেকেও ধুমধাম করে হয়, খুবই সুন্দর লাগছিল।
এই যে আর এত লাইট, মানে আসল যে একটা প্রতিমার যে একটা ছবি তুলে নিয়ে আসবো সেইটাই দেখা যায় না লাইটের ভিড়ে। এই যে দেখো, এইটা তো অন্যরকম সুন্দর, ওইটা অন্যরকম সুন্দর, দুটাই সুন্দর হয়েছে। এই যে দেখো, আমার এই এডিট করার জন্যই আমি আসলে এই কয়দিন ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে। মানে কি এডিট করব, সময়ই পাচ্ছিলাম না। আর এর মাঝখানে বাড়িও গিয়েছিলাম, আমি কাজ ছিল আর্জেন্টলি, আমি আমার ছেলে আর আমার মা গিয়েছিলাম হঠাৎ করে, জাস্ট 3-4 দিন থেকে আবার চলে এসেছি। আর এই যে সবচেয়ে মজাদার জিনিস যেটা লাগে আমার কাছে, পুজো তো দেখতে ভালোই লাগে, তার সাথে এই যে দেখো মেলা থেকেও কিন্তু আমি টুকটাক কিছু কিনেছি। বিশেষ করে এবার আমি আমার মন্দিরের জন্য কিছু কিনেছি, আর আমার মাও আমাকে কিনে দিয়েছে, সেগুলো অবশ্যই তোমার সাথে আমি শেয়ার করব পরে। এই যে দেখো, এগুলো কসমেটিক্স কিচ্ছু কিনিনি, ছোটোবেলায় কিনতে মন চাইতো, এখন আর মন চায় না অযথা টাকা খরচ করতে, কারণ এগুলো এখন আর আসলে ভালো লাগে না। এগুলো তো জাস্ট ছোটদের ভালো লাগবে, তো আর কেনা হয়নি আমার। ওখানকার জানোই তো, ওখানকার মেলা হচ্ছে সেই অনেক বড় করে, বিশাল ধুমধাম করে হয়। আর এই যে এখন একটু লাইটের কমের জন্য এখন একটু ভালো করে বোঝা যাচ্ছে যে কত সুন্দর লাগছে। ইদানিং মানে আমার একটা জিনিস খারাপ লাগে যে পূজা মণ্ডপগুলোতে এত লাইট ইউজ করে। বাইরে সুন্দর লাগে, বাইরে লাইটিং না করলে তো পুজো দেখতে যাওয়ার মজাই থাকে না। আর ভেতরে যে আমরা মূর্তিটাকেই দেখতে পাই না, একটু কম লাইট হলে হয়তো আমরা প্রতিমাকে দর্শন করতে পারতাম ভালো করে। এখন দেখো কত সুন্দর লাগছে, তো আমি এই জন্যে আরেকটু তুলে নিয়ে এসেছি। এই যে তারপরে আর একটা দোকান দেখো, এখানে হচ্ছে পুরাতন শাড়ি বা জর্জের শাড়ি। তারপরে এই যে লাড্ডু মিষ্টির দোকান, এর মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে এই যে দেখো, আমি জিজ্ঞাসা করছিলাম, এই যে বাদামের চিক্কিগুলো, আমরা বলি মদন কটকটি, আমার খুবই ফেভারিট। তারপরে এই যে বিভিন্ন ধরনের চামচ, পিঠার সাজ। এই যে দেখো, আমি ভাবলাম যে আসার সময় নিয়ে আসবো, কিন্তু আর মনে নেই আমার, মানে আমার বাচ্চাটা অনেক দুষ্টামি করছিল, তো তাড়াতাড়ি আমরা চলে এসেছি কোনো মতে। এই যে বিভিন্ন খেলনা, ওর দাদু দিদিমা দেখছিল যে নাতিকে কি কিনে দেওয়া যায়, কারণ বেশিরভাগই তো মানে ওর তো কিনে দিয়ে কোনো লাভ নাই, এর মধ্যে অনেক কিছু আছে দেখবে যে একবার দেওয়া হয় সেটা সেই দিনেই ভেঙে ফেলে কি অবস্থা। তো এইরকমই এই যে দেখো কত রকমের খেলনা, তো আমরা সেগুলোই দেখছিলাম। তারপরে এই যে বিভিন্ন ধরনের থালা বাসন, স্টিলের চামচ, মেলায় অনেক কিছু পাওয়া যায়, অনেক বড় মেলা বসে। আর এই আশ্রমে তো বেশিরভাগ সময়ই মেলা বসে থাকে, কারণ বিভিন্ন অনুষ্ঠান হয় আশ্রমে, তো অনেক রকমের মেলা হয় এখানে। এই যে দেখো কত কি পাওয়া যাচ্ছে, মানে এগুলো দোকানে তো এগুলো দেখলে আমার মনে হয় যে সবই কিনে নিয়ে আসি। মেয়ে মানুষ বলে কথা, সংসার চালাতে এখন খুব ভালো লাগে। এই যে বিভিন্ন ফুল, তারপরে এই যে আসলাম আসল দোকানে, এই যে কাঁসার দোকানে, এখান থেকে আমি আমার পুজোর জিনিসগুলো নিয়ে এসেছি। এত সুন্দর কালেকশন, মানে দামও প্রচুর, কালেকশনও সুন্দর, মানে কোনটা রেখে যে মনে হচ্ছে সব কিছুই নিয়ে নেই, তারপরে যেটা দরকার সেটাই তো লাগবে। এই যে দেখো, তারপরে বাসায় যখন বড় মন্দির বানাবো তখন হয়তো আরও অনেক কিছু কিনবো। এখানে যেহেতু আমার ছোট্ট মন্দির নেই ওইভাবে, তো জাস্ট কমের মধ্যে আমি জাস্ট অল্প কয়েকটা জিনিস কিনেছি শখের বশে। এই যে দেখো অনেক কিছু পাওয়া যাচ্ছে, মেলাটা দেখলে অনেক ভালো লাগে আসলে। এই যে পুজোর ঘণ্টা থেকে শুরু করে, মূর্তি থেকে শুরু করে, থালা বাসন, ধূপদানি, অনেক কিছু আছে, মালা, বিভিন্ন কিছু, খুব সুন্দর আসলে এই জিনিসগুলো। তো আজকের মতো এ পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো। বাই।